বাবা, চারিদিকটা কি অন্ধকার, কোথাও তো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ গো, আমার খুব ভয় করছে গো। তুমি মাঝি ভাইকে একটু তাড়াতাড়ি নৌকোটা বইতে বলো না। হ্যাঁ হ্যাঁ বলছি, ও মাঝি ভাই, একটু তাড়াতাড়ি নৌকাটা টানো। দেখছো না চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার, বড্ড ভয় লাগছে গো। আমি কি করবো গো বাবু, জলে তো স্রোতই নেই, নৌকা তো এগোচ্ছেই না। এমন সময় হঠাৎই নৌকাতে বসে থাকা সেই বউটি জলের মধ্যে কিছু একটা নড়ে উঠতে দেখে। আরে ওখানে ওখানে কি যেন একটা নড়ছে মনে হচ্ছে। কোথায় কোথায় কি নড়ছে? আরে ওই তো নড়ছে। ও মাথায় তো, কিন্তু কিন্তু ওটা কি? এদিকেই তো আসছে মনে হচ্ছে। আরে ওইটা তো একটা কুমির গো। ওই তো মাথা দেখা যাচ্ছে। আরে এইদিকেই তো আসছে বলে মনে হচ্ছে। কি কুমির? কি বলছো? হে ভগবান, এবারে কি হবে? বাবু গো, কুমিরটা মনে হচ্ছে আমাদের নৌকাটাকে নিশানা করেছে। এইবার কি তাহলে কুমিরের পেটেই যেতে হবে নাকি? ও মাঝি ভাই, একটু তাড়াতাড়ি নৌকাটা চালাও না। আরে আমি তো চেষ্টা করছি, কিন্তু জলে তো একেবারেই স্রোত নেই, নৌকা তো সামনে এগোচ্ছেই না। মাঝি তার শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকাটি বয়ে নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। কুমিরটা প্রচন্ড গতিতে এসে সবাইকে আক্রমণ করলো। সাবধানে থাকিস বাবা, সাবধানে থাকিস। মা, তুমি কেঁদো না। তুমি এইভাবে কাঁদলে আমি ব্যবসা করতে অন্য রাজ্যে যাব কিভাবে বলো তো? কাঁদবো না বাবা, কাঁদবো না। ভালো থাকিস তুই, সাবধানে থাকিস। বিধবা মাকে ভিটে বাড়িতে রেখে উদয়পুর গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে ব্যবসার কাজে নদী পার করে ভিন রাজ্যে যাচ্ছিল। কিন্তু সেই যাওয়াটাই যে তার শেষ যাওয়া হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। নদীতে থাকা কুমিরগুলো ছেলেটিকে আক্রমণ করে, ছেলেটি নদীর জলে ডুবে যায়। আর তারপরেই সমস্ত উদয়পুর রাজ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। এই যে সারস বউ, এই হলো উদয়পুর রাজ্যের অঞ্জনা নদী। বাহ, খুব শান্ত নদী তো। আজ অনেক দিন পর একটু বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে। চলো নদীতে একটু নৌকো করে ঘুরি, তাহলে দেখবে আরো ভালো লাগবে। ঘাটে তো দেখছি অনেক নৌকা বাঁধা আছে, কিন্তু এখানে তো কোনো মাঝি নেই। তাহলে নৌকা বইবে কে? কেন, আমি আছি তো। তুমি পারবে? দেখোই না পারি কিনা। কাঠুরিয়া নদীর পাড় থেকে নৌকা খুলে সেই নৌকায় সারস বউকে নিয়ে উঠে পড়ে এবং নিজেই দাঁড় বইতে থাকে। ইস, আমার যে কি ভালো লাগছে। অনেক দিন পর একটু শান্তি। এমন সময় উদয়পুর গ্রামের ওপার থেকে একজন লোক চিৎকার করে বলতে থাকে, বাবু গো, এপারে আসবেন না গো, এপারে আসবেন না। এক্ষুনি এই নদী থেকে ফিরে যান, নইলে অনেক বড় বিপদ হবে। ফিরে যান, ফিরে যান। বিপদ? বিপদ? হ্যাঁ গো, উনি কি বলছেন? আমিও তো ঠিক বুঝতে পারছি না। আপনি কোন বিপদের কথা বলছেন? এই নদীতে কুমির আছে,
কুমিরগুলো কাউকে বাঁচতে দেয় না, কাউকে না। বাঁচতে চাইলে এক্ষুনি ডাঙায় ফিরে যান। কুমির? এই নদীতে কুমির আছে? কুমির? ওই তো কুমির আসছে, কুমির আসছে। সারসবাবু, তুমি ভয় পেও না, আমি আছি, আমি আছি। নদীর জলে কুমির দেখা মাত্রই কাঠুরিয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রচণ্ড বেগে নৌকা বইতে শুরু করে। কুমিরও কাঠুরিয়াদেরকে নিশানা করে তাদের দিকেই এগোতে থাকে। অবশেষে কাঠুরিয়া ডাঙায় উঠে আসে। এসো এসো সারসবাবু, এসো, আমার হাত ধরে উঠে এসো। চলে যান গো বাবু, চলে যান। এই পারে আইসেন না। এই উদয়পুরের বড় বিপদ গো বাবু, বড় বিপদ। বিপদ? উদয়পুর রাজ্যের বিপদের কথা শুনে কাঠুরিয়া ঠিক করে সে উদয়পুর রাজ্যে যাবে। তাই সে তৎক্ষণাৎ সারসবউকে নিয়ে মেঘ চাঁদরে করে অঞ্জনা নদীর উপর দিয়ে উদয়পুর রাজ্যে এসে পৌঁছায়। উদয়পুর রাজ্যে তো পৌঁছে গেলাম, কিন্তু রাজ্যবাসীর কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সব জায়গা কেমন ফাঁকা ফাঁকা। ওই যে একজন আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ওনাকে জিজ্ঞেস করি। এই যে শুনছেন? আমাকে আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে। একটু শুনবেন? হ্যাঁ বাবু, বলেন। বলছি, গ্রামের চারিদিকে এত ফাঁকা কেন? লোকজন তো কাউকেই দেখতে পাচ্ছি না। সবাই কোথায়? আর লোকজন কিভাবে থাকবে গো বাবু, রাজ্যের যা অবস্থা। অবস্থা বলতে নদীর ওই কুমিরের কথা বলছেন? হ্যাঁ গো বাবু, কুমিরের জন্য নদী পার করে কেউ তো ওপারে যেতেই পারছে না। আচ্ছা, এই নদীতে কি আগে থেকেই কুমির ছিল? মানে আপনারা আগে কখনো দেখেছেন? না গো বাবু, আমরা কেউ দেখিনি। এই কয়েক মাস হলো কুমিরগুলো এসেছে, কিন্তু কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কেউ জানে না। না। আচ্ছা, আপনাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য কি এই নদীটাই একমাত্র পথ? হ্যাঁ গো বাবু, আমাদের পুরো রাজ্যটাই এই নদীটার উপরে নির্ভরশীল। রাজ্যে যা উৎপাদন করা হতো সব তো এই নদীর মাধ্যমেই নৌকো করে নিয়ে অন্য রাজ্যে বিক্রি করতো এই রাজ্যের মানুষ। কিন্তু এখন তো কেউ নদীর ওপারে যেতেও ভয় পাচ্ছে। রাজ্যের লোক খুব বিপদে আছে গো বাবু, খুব বিপদে আছে। এই উদয়পুর রাজ্যের অবস্থা তো দেখছি খুবই ভয়ঙ্কর। না না, আমাকেই কিছু একটা করতে হবে, কিন্তু তার আগে একবার অতীতে গিয়ে পুরো বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ। কাঠুরিয়া চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে এবং অতীতে যা দেখে তা দেখে কাঠুরিয়া স্তম্ভিত হয়ে যায়। তাহলে এই ব্যাপার, আমাকে তো কিছু একটা করতেই হবে। শুনুন, আপনাদের রাজ্যে বড় বিপদ এসেছে। বিপদ? এটা কে রে ভোলা? মানে? নমস্কার, আমি কাঠুরিয়া। গৌড়গঞ্জ রাজ্য থেকে আপনাদের বিপদ শুনে এসেছি। আর শুনে কি করবেন গো বাবু? রাজ্যের যা অবস্থা, এইভাবে বেশি দিন চললে আমাদের যে না খেতে পেয়ে মরতে হবে গো। না না, এমন কথা বলবেন না, আমি আপনাদের সাহায্য করব। আপনি আপনি একা কি করবেন গো বাবু? আমি একা কোথায়? আপনারা সবাই আমার সাথে থাকবেন। ওই কুমিরের সাথে লড়াই করার মতো সাহস কি আর আমাদের মতো সাধারণ মানুষের আছে গো?
সাহস আনতে হবে। সব সময় মনে রাখবেন, চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু সব সময় সত্যি নাও হতে পারে। মানে এই বিপদ থেকে মুক্তি পেতে চান তো? হ্যাঁ হ্যাঁ, চাই চাই। তাহলে আসুন আমার সঙ্গে। কোথায়? বিপদ উদ্ধারে। গ্রামের সবাইকে নিয়ে বীর জঙ্গলের পথ ধরে এগোতে থাকে। আমরা কোথায় যাচ্ছি বাবু? কিচ্ছু জিজ্ঞেস করবেন না, শুধু আমার উপর একটু ভরসা রাখুন। বীর সবাইকে নিয়ে আবার জঙ্গলের আঁকা বাঁকা পথ পেরিয়ে যেতে থাকে। অবশেষে নদীর ধারে একটি তাল বনে এসে পৌঁছায়। এই তাল বনে আমাদেরকে নিয়ে আসলে কেন গো? কারণ এখানেই লুকিয়ে রয়েছে কুমির রহস্য। কুমির রহস্য এখানে? ওই যে ওই ঢিপিগুলো আছে, ওগুলো দেখছেন? ওগুলোতেই লুকিয়ে আছে রহস্য। ওখানে? আসুন আমার সঙ্গে। কাঠুরিয়া সবাইকে নিয়ে ঢিপির ভেতরে চোখ রাখে, আর ঢিপির ভেতরে তাকাতেই সবাই অবাক হয়ে যায়। দেখে দুজন ডাকাত কথা বলছে। সর্দার, প্রথম প্রথম তো ভালোই লুট পেতাম, কিন্তু এখন তো বেশ কিছুদিন হলো ধান্দাপাতি কিছুই হচ্ছে না। গ্রামের লোকগুলো তো আমাদের কুমিরগুলোর ভয়ে নদী পারাপারি বন্ধ করে দিল। এইভাবে চললে তো এতদিনের পরিকল্পনা সব নষ্ট হয়ে যাবে। কিছু নষ্ট হবে না, ধৈর্য রাখ। ওরা কতদিন নদী পারাপার না করে থাকবে? ওদের ব্যবসা বাণিজ্য সবকিছুই তো ওই নদী দিয়ে। নদী পারাপার তো ওদের করতেই হবে, আর একবার ওই নদীতে নামলেই। কি বুঝলেন তাহলে? তার মানে এই ডাকাতগুলো এই কাজ করছে? আর ওই কুমিরগুলোকে ওই ডাকাতগুলোই নিয়ে আসছে। আপনারা একদম ঠিক ধরেছেন। এইবার কিন্তু আপনাদের শক্ত হতে হবে। ওই ডাকাতগুলোকে শাস্তি দিতে হবে। কিন্তু কিন্তু আমরা কি ওই ডাকাতগুলোকে শাস্তি দিতে পারবো? কেন পারবেন না? আপনারা ভয় পাবেন না। আপনারা যত ভয় পাবেন তত ওরা শক্তিশালী হবে। ঠিক বলেছ, আমরা ওদের সাথে লড়বো। হ্যাঁ লড়বো, কিন্তু এই কুমিরগুলো, ওগুলো তো ওদের পোষা। ওগুলো যদি কিছু করে? কুমিরগুলোর চিন্তা আপনারা করবেন না, ওটা আমি দেখে নিচ্ছি। আপনারা শুধু ওদেরকে ধরার ব্যবস্থা করুন। কি পারবেন তো? পারবো না মানে? আমরা হলুম কি খেটে খাওয়া মানুষ, আমাদের শক্তিও কিছু কম নয় গো। কাঠুরিয়ার কথাতে সমস্ত রাজ্যবাসী এক হয়ে ওই মাটির ঢিপির গুহাতে প্রবেশ করে। দেখি তোদের সাহস কিভাবে হলো এই গুহাতে প্রবেশ করার? সাহসের আর কি দেখলি? এইবার তো দেখবি কি হয় তোদের সাথে। এই দড়ি নিয়ে আয় তো, এই দুটোকে বানাতে হবে ভালো করে। ছেড়ে দে, ছেড়ে দে আমাদের, ছেড়ে দে বলছি। ছেড়ে দে আমাদের, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। সর্দার, সর্দার, এই চুপ, একটাও কথা বলবি না। কুমির নিয়ে এসে আমাদের লুট করা হচ্ছে। হ্যাঁ, আজকে তোদের ব্যবস্থা হবে। আজকে ওই কুমিরের পেটেই তোরা যাবি। হ্যাঁ, কিন্তু সব শেষে ওই কুমিরগুলোর একটা ব্যবস্থা করতে হবে। কাঠুরিয়া তো বললো সামলে নেবে। অত বড় বড় কুমির একা কি করে সামলাবে কে জানে। কিন্তু ওই কুমিরগুলোকে নদী থেকে না ওঠাতে পারলে তো আমাদের সমস্যার কোনো সমাধান হবে না গো। এই দেখুন আপনাদের সমস্যার সমাধান। কাঠুরিয়া তার হাতে কুমিরের 3টে খোলস নিয়ে এসে হাজির হয়। ওরে বাবা রে, এ কি? তুমি কুমিরগুলোকে কিভাবে নিয়ে এলে? হ্যাঁ, ওগুলো তো কামড়াবে গো। ভালো করে তাকিয়ে দেখুন, এগুলো আসল কুমির নয়, এগুলো কুমিরের খোলস মাত্র। কি খোলস? হ্যাঁ, খোলস। ওই ডাকাতগুলো আপনাদের ভয় দেখানোর জন্য এই খোলসগুলো ব্যবহার করত। কাঠুরিয়ার হাতে নকল কুমিরের খোলস দেখার পর রাজ্যবাসী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ওই ডাকাতগুলোকে উদয়পুরের রাজামশাইয়ের হাতে তুলে দেয়, এবং উদয়পুর রাজ্য থেকে দুশ্চিন্তার কালো মেঘ কেটে যায়। আর রাজ্যবাসী কাঠুরিয়া ও সারস বউকে অনেক অনেক ধন্যবাদ জানায়। অবশেষে কাঠুরিয়া রাজ্যবাসীকে বিদায় জানিয়ে
সারস বউকে নিয়ে গৌরগঞ্জ রাজ্যে ফিরে যায়।